হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এর পক্ষ থেকে জিনতত্ত্ব ও বিবর্তনের 7 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ঠিক আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ঠিক আছে, এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কাকে বলে আগে আমরা এটা একটু জেনে নেব। হ্যাঁ, পরে এটার ফিনোটাইপিক অনুপাতের প্রমাণটা আমরা দেখব। ঠিক আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস আছে জানো কি, দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। আমি আবারও বলি শোনো, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হচ্ছে কি, দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। ঠিক আছে, এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখাবে। ঠিক আছে, আমি যখন উদাহরণ দিব তখন তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে কি, মানুষের জন্মগত মুখ বধিরতা। হ্যাঁ, মানে কথা বলতে পারে না এবং কানে শোনে না। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে এমন মানুষের জন্মগত মুখ বধিরতা। ওকে, দেখো আমি সংজ্ঞাটা আগে লিখে দিই। হ্যাঁ, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কাকে বলে? দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল লোকাসে অবস্থিত দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল দুটি প্রচ্ছন্ন এলিল দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। ঠিক আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কি ভাই? দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, হ্যাঁ, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। ঠিক আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসটাকে দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। ঠিক আছে, এখান থেকে একটা কথা মনে রাখতে হবে, হোমোজাইগাস কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখাবে।
ঠিক আছে, এই ক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখাবে। হ্যাঁ, এটা আলাদাভাবে একটু মনে রাখতে হবে। এই ক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখাবে। হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখাবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখায়। এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখায়। ঠিক আছে, এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7। 9:7। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করে দেখব। এবং এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ হচ্ছে মানুষের জন্মগত মুখ বধিরতা। ঠিক আছে, উদাহরণ কি ভাই? মানুষের জন্মগত মুখ বধিরতা। মানুষের জন্মগত মুখ বধিরতা। সে জন্মগত মুখ বধিরতা। ঠিক আছে, মুখ মানে বোবা, আর বধির কি? যে কানে শুনতে পায় না। ঠিক আছে, উদাহরণ কি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ আছে মানুষের জন্মগত মুখ বধিরতা। ঠিক আছে, আমরা আগে ধরে নিব। ঠিক আছে, এক একটা। প্রথম লোকাসের প্রকট জিনটি হলো ক্যাপিটাল লেটারের ডি, শ্রবণ শক্তি স্বাভাবিক হয়। এগুলো আগে আমরা ধরে নিব, পরে ব্যাখ্যা দিব। ঠিক আছে, দেখো আগে আমরা ধরে নিলাম প্রথম লোকাসের প্রকট জিনটি হলো ক্যাপিটাল ডি। প্রথম লোকাসের প্রকট জিনটি হলো, প্রথম লোকাসের প্রকট জিনটি হলো ক্যাপিটাল লেটারের ডি। ঠিক আছে, এটার জন্য কি হবে? শ্রবণ শক্তি স্বাভাবিক হবে। হ্যাঁ, স্বাভাবিক শ্রবণ। হ্যাঁ, শ্রবণ স্বাভাবিক। শ্রবণ স্বাভাবিক হয়। ঠিক আছে, এগুলো আমরা ধরে নিতেছি। ঠিক আছে, আর প্রথম লোকাসের প্রচ্ছন্ন জিনটি হলো স্মল লেটারের ডি। ঠিক আছে, এটা কি হবে ভাই? বধির হবে। ঠিক আছে, বধির হয়। ঠিক আছে, কেন হবে? এগুলো কেন ধরে নেওয়া হচ্ছে আমরা পরে বলবো। হ্যাঁ, দেখো, দ্বিতীয় লোকাসের প্রকট জিনটি হলো ক্যাপিটাল লেটারের ই। এটার জন্য কি হবে ভাই? এটার জন্য কি হবে? বাক শক্তি স্বাভাবিক। বাক শক্তি স্বাভাবিক। আর দ্বিতীয় লোকাসের প্রচ্ছন্ন জিনটি হলো স্মল লেটারের ই। ঠিক আছে, মুখ হবে। হ্যাঁ, মানে কি? বোবা হবে। ঠিক আছে, আমরা এগুলো ধরে নিলাম। আসো এবার আমরা দেখি। হ্যাঁ, আমরা কি বলেছি ভাই? দেখো কি ধরেছি। প্রথম লোকাসের প্রকট জিনটি হলো ক্যাপিটাল ডি, যেটার জন্য শ্রবণ শক্তি স্বাভাবিক, তাই তো। আর স্মল ডি এর জন্য কি ধরেছি আমরা? মানে বধির, তাই তো। আর দ্বিতীয় লোকাসের প্রকটটাকে ধরেছি ক্যাপিটাল লেটারেরই, যেটাকে বাক শক্তি স্বাভাবিক, এবং স্মল লেটারেরটা প্রচ্ছন্ন, যেটা মুখ হয়। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো এইখানে ই আর ডি, স্মল লেটারের ই আর ডি আছে না ভাই? এরা হচ্ছে কি এপিস্টেটিক। ঠিক আছে, স্মল লেটারের ই আর ডি হচ্ছে কি এপিস্টেটিক। এরা বাধা দানকারী জিন। ঠিক আছে, এরা হোমোজাইগাস অবস্থায় বাধা দিবে। হ্যাঁ, দেখো এই যে ই, স্মল লেটারের ই আর ডি, এরা কি ভাই? এপিস্টেটিক।
এরা এপিস্ট্যাটিক। এপিস্ট্যাটিক যেন কি ভাই? বাধাদানকারী জিন, বাধাদানকারী জিন। ঠিক আছে, এরা কখন বাধা দেবে ভাই? হোমোজাইগাস অবস্থায় বাধা দিবে। ঠিক আছে, এরা কি করবে? হোমোজাইগাস অবস্থায় বাধা দিবে, হোমোজাইগাস অবস্থায় বাধা দেবে, হোমোজাইগাস অবস্থায় বাধা দিবে। এই বেসিক গুলো কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ, না চেকার বোর্ডে গিয়ে আমরা আটকা পড়বো। দেখো, হোমোজাইগাস অবস্থায় বাধা দিবে এই এপিস্টেটিক জিন, স্মল লেটারের ই, স্মল লেটারের ডি, এরা এপিস্টেটিক অর্থাৎ বাধাদানকারী জিন, এরা হোমোজাইগাস অবস্থায় বাধা দেবে। তাহলে কোন অবস্থায় বাধা দিবে ভাই? হোমোজাইগাস অবস্থায়, তাই তো? এরা কি হবে? হোমোজাইগাস অবস্থায় বাধা দিবে। তাহলে কি এই যেমন হতে পারে, ঠিক আছে, বা এই এমন হতে পারে, এরা যখন এই অবস্থায় থাকবে তখন তারা বাধা দিবে। ঠিক আছে, কাদেরকে বাধা দিবে জানো? কাদেরকে বাধা দিবে? দেখো, এই স্মল লেটারের দুইটাই হোমোজাইগাস অবস্থায় আছে, এটা কাকে বাধা দিবে? এটা বাধা দিবে হচ্ছে কি এই স্মল লেটারের, এই যে ক্যাপিটাল লেটারের ডি, এটাকে এই অবস্থাকে বাধা দিবে। ঠিক আছে, বা বাধা দিবে কাকে? বা এই যে ক্যাপিটাল লেটারের দুইটা ডি, একে বাধা দিবে, বাধা দেয়। ঠিক আছে, আর কি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। কথাটা বুঝছো? নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করতে দিবে না, এই যে এপিস্টেটিক। ঠিক আছে, এপিস্টেটিক দুইটা স্মল লেটারেরই। ঠিক আছে, এটা কাকে বাধা দিবে? এই স্মল লেটারের ডি আর বা ক্যাপিটাল লেটারের ডি এই অবস্থায় যখন থাকবে তখন বাধা দিবে, বা যখন কি থাকবে দুইটাই ক্যাপিটাল লেটারের ডি থাকবে তখন বাধা দিবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ভাই একটু বুঝতে হবে। ঠিক আছে, দেখো, আর এই যে এবার এবার দুইটা স্মল লেটারের ডি, এই স্মল লেটারের ডি কোন অবস্থায় বাধা দিবে? বাধা দিবে হবে কি, যখন একটা ছোট হাতের ডি বা একটা বড় হাতের ই, ছোট হাতের ই বা বড় হাতের ই এই অবস্থায় থাকবে তখন বাধা দিবে, বা দুইটাই প্রকটই থাকবে তখন কি করবে? বাধা দিবে। ঠিক আছে, মোট কথা কি ভাই, এই যে স্মল লেটারের দুইটা একসাথে থাকলেই বাধা দিবে। ঠিক আছে, এই যে দেখো, তুমি যেখানে হোমোজাইগাস অবস্থায় স্মল লেটারের দুইটা এই যে ই পাবা বা স্মল লেটারের দুইটা ডি পাবা, এরাই কি করবে ভাই? বাধা দিবে। ঠিক আছে, বাধা দিবে অর্থাৎ কি মুখ বধির হবে। ঠিক আছে ভাই, শুধু এটা একটু মনে রাখবা, হ্যাঁ, তাহলেই তুমি পারবাই দ্বৈত পছন্দ এপিস্টেটিকে আটকাবা না। কি বলছি আমি? যখন কি পাবা তুমি? দুইটা স্মল লেটারের ই একসাথে পাবা বা দুইটা স্মল লেটারের ডি একসাথে পাবা, তখন কি করবে? তারা বাধা দিবে, অর্থাৎ কি, অর্থাৎ কি হবে ভাই? মুখ বধির হবে, মুখ বধির হবে। হ্যাঁ ভাই, এতটুক শুধু মনে রাখবা, তাহলে তুমি বুঝে যাবে, আটকাবা না। হ্যাঁ, দেখো, আমি আবারও বলি, যখন স্মল লেটারের দুইটা ই বা স্মল লেটারের দুইটা ডি তুমি একসাথে পাবা, একসাথে কিন্তু, ঠিক আছে, একই লোক আছে পাইতে হবে, ভিন্ন ভিন্ন লোক আছে না, একই লোক আছে যখন তুমি পাবা তখন তুমি কি কর, তখন কি বলবো? এটা বাধা দিবে, মুখ বধির হবে। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। তুমি কিন্তু দেখাই দিব, দেখো দুই একটা দেখাই দিই আমি। দেখো তো, এই যে আমরা দুইটা স্মল লেটারের ডি লিখছি, ঠিক আছে, স্মল লেটারের ডি লিখছি, সাথে কি লিখছি? একটা ক্যাপিটাল লেটারের ই লিখছি, একটা স্মল লেটারের ই লিখছি। ভাই এটার জন্য কি হওয়ার কথা ছিল বলো তো? এই যে ক্যাপিটাল লেটারের ই আছে, এটার জন্য ভাই কি হওয়ার কথা ছিল? বাক শক্তি স্বাভাবিক না? কিন্তু এটার কি বাক শক্তি স্বাভাবিক হবে? হবে না। কারণ কি করবে? এই ডি কি করবে ভাই? বাধা দিবে। বাধা দেওয়ার জন্য কি হয়ে যাবে? মুখ বধির হয়ে যাবে। ভাই কথাটা বুঝছো? এটা তো এমনিতেই বধির। দেখো, এটা এটা এমনিতেই বধির না? স্মল লেটারের ডি, এই স্মল লেটারের ডি তো এমনিতেই বধির, বধির, তাই তো? কিন্তু কি হওয়ার কথা ছিল? ক্যাপিটাল লেটারের ই আছে, তাই কি হওয়ার কথা ছিল ভাই? কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল বাক শক্তি স্বাভাবিক। কিন্তু কি করছে ভাই? এই যে হোমোজাইগাস স্মল লেটারের ডি কি করছে? এই ইটাকে গিয়ে বাধা দিছে, তাই এটা কি হয়ে গেছে ভাই? স্বাভাবিকের বদলে মুখ হয়ে গেছে, বাক শক্তি স্বাভাবিকের বদলে মুখ হয়ে গেছে। তুমি বুঝতে পেরেছ? আমি আরো দুই একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো, পরে যাই, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে এখানে আটকাবো না। এটা বুঝতে পেরেছ? দেখো, আমরা আবার লিখলাম, কি লিখতেছি আমরা? দেখো, স্মল লেটারের দুইটা ডি লিখলাম আর ক্যাপিটাল লেটারের দুইটা ই লিখলাম, বুঝছো? হ্যাঁ, দেখো তো, এটার জন্য কি হবে? স্মল লেটারের ডি এর জন্য কি হবে ভাই? ওই যে দেখো, খেয়াল করে দেখো, এই যে এদিকে দেখো, বধির হবে, তাই তো? স্মল লেটারের ডি এর জন্য কি? এটা বধির। ওকে, কিন্তু এই ক্যাপিটাল লেটারের ই এর জন্য কি হওয়ার কথা ছিল ভাই? এই ক্যাপিটাল লেটারের ই এর জন্য হওয়ার কথা ছিল কি? বাক শক্তি স্বাভাবিক। কিন্তু কি করবে? এই স্মল লেটারের ডি গুলো গিয়ে কি বাধা দিবে, বাধা দিয়ে এটাকে কি বানাবে ভাই? মুখ বানাবে, মানে বোবা বানাবে। কথাটা বুঝতে পেরেছ? ওকে, আরো দুই একটা উদাহরণ দেখো। দেখো, স্মল লেটারের ই লিখলাম আমরা দুইটা, স্মল লেটারের ই লিখলাম, আর সাথে কি লিখলাম? স্মল লেটারের ডি
ক্যাপিটাল লেটারের ডি। দেখো এটা কি হওয়ার কথা ছিল বলো তো? স্মল লেটারের ই কি হওয়ার কথা ছিল? মুখ হওয়ার কথা ছিল না? এটা তো মুখ, তাই তো? কিন্তু এই ক্যাপিটাল লেটারের ডি আছে, এটা কি হওয়ার কথা ছিল ভাই? এটা শ্রবণ শক্তিটা স্বাভাবিক হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু কি করবে, এই ই গুলো কি করবে, বাধা দিবে। বাধা দেওয়ার জন্য এটাকে কি বানায় ফেলবে, বধির বানায় ফেলবে। হওয়ার কথা ছিল শ্রবণ শক্তি স্বাভাবিক, হয়ে গেল কি ভাই, বধির। বা তুমি এই যে স্মল লেটারের ই লিখলা আর ক্যাপিটাল লেটারের দুইটা কি লিখলা, ডি লিখলা। দেখো এটা কি, এটা তো মুখ, স্মল লেটারেরই এটা মুখ আছে না, এটা তো মুখ, মানে কি কথা বলতে পারবে না, বোবা হবে। কিন্তু এই ক্যাপিটাল লেটারের ডি আছে, এটার কি হওয়ার কথা ছিল, এটার শ্রবণ শক্তি কিন্তু স্বাভাবিক হওয়ার কথা ছিল, তাই তো? এটার শ্রবণ শক্তি স্বাভাবিক হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। এটা কি করবে, গিয়ে এটাকে বাধা দিবে। বাধা দেওয়ার জন্য এটা কি হয়ে যাবে, বধির হয়ে যাবে। বুঝতে পেরেছ? এইভাবে কি করবে, বাধা দিবে। ভাই মোট মোট কথা কি ভাই, তুমি কি মনে রাখবা, দুইটা স্মল লেটার একই লোক আছে যদি থাকে, তাহলে বাধা দিবে, মুখ বধির হবে, ঠিক আছে? আর নয়তো বাকি ক্ষেত্রে কি হবে, স্বাভাবিক হবে। ওকে, চলো আমরা শুরু করি। আমি আবারও বলি, এই যেটা মনে রাখবা শুধু, এই যেটা দেখো, এই যে এটা শুধু মনে রাখবা, স্মল লেটারের দুইটা অক্ষর একই লোক আছে থাকলে বাধা দিবে, অর্থাৎ মুখ বধির হবে। বৈশিষ্ট্য প্রকাশটা করতে দিবে না, অর্থাৎ কি স্বাভাবিকের বদলে মুখ বধির হয়ে যাবে, ঠিক আছে? আর যদি না থাকে, স্মল লেটারের দুইটা অক্ষর একই লোক আছে না থাকলে বাধা দিতে পারবে না। ওকে, চলো আমরা শুরু করে দিই এবার। দেখো আমরা ধরি মুখ বধির। মুখ বধিরের জন্য কি ধরবো আমরা, দেখো মুখ বধির, মুখ বধির, মুখ বধির, ঠিক আছে ভাই, মুখ বধির। দেখো মুখের জন্য আমরা কি ধরবো, দেখো মুখ বধিরের জন্য আমরা জিনোটাইপ গুলো কি ধরবো, ফিনোটাইপ গুলো দেখো একটু। ক্যাপিটাল লেটারের দুইটা ডি, স্মল লেটারের দুইটা ই, ঠিক আছে? এই যে দেখো স্মল লেটারের দুইটা স্মল লেটার একই লোক আছে, অর্থাৎ বাধা দিবে, তাই এটা মুখ বধির হয়েছে, ঠিক আছে? দেখো আমরা মুখ বধিরের সাথে মুখ বধিরের ক্রস দেখাবো, মুখ বধিরের সাথে মুখ বধিরের ক্রস দেখাবো। এইবার আমরা কি নিব জানো, এইবার আমরা নিব কি, স্মল লেটারের আমরা কি নিব, দুইটা ডি নিব। এই যে স্মল লেটারের দুইটা ডি নিব এবং ক্যাপিটাল লেটারের দুইটা ই নিব, ঠিক আছে? এটাও কি মুখ বধির হবে, ঠিক আছে? এই যে স্মল লেটার কি আছে ভাই, দুইটা একই লোক আছে, তাই এরা কি বাধা দেবে, মুখ বধির বানাবে। ওকে, দেখো চলো আমরা এগুলোর কি করি, এগুলো একটু আলাদা করি, গেমিট গুলোকে আমরা আলাদা করে ফেলি। দেখো আলাদা আলাদা গেমিট বানাই, খেয়াল করো। এই দেখো ক্যাপিটাল লেটারের ডি এর সাথে তুমি কি করবা, এই একবার স্মল লেটারের ই নিবা, এই ক্যাপিটাল লেটারের ডি এর সাথে আরেকবার স্মল লেটারের ই নিবা। এই যে আরেকটা ক্যাপিটাল লেটারের ডি আছে, এটার সাথে একবার এই স্মল লেটারের ই, আরেকবার এই স্মল লেটারের ই, ঠিক আছে? তাহলে ভাই প্রতি ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল লেটারের ডি, স্মল লেটারের ই, ক্যাপিটাল লেটারের ডি, স্মল লেটারের ই। বুঝতেছো? এই যে এটার সাথে এটা নিলাম, আবার এটার সাথে এটাকে নিলাম। দেখো এবার এই ক্যাপিটালের সাথে এই স্মলটাকে নেব, ক্যাপিটাল ডি, স্মল লেটারের ই, আবার নেব ক্যাপিটালের ডি, স্মল লেটারের ই। ওকে, এটার ক্ষেত্রে ভাই সেম হবে। সরি, দেখো দেখো এই স্মল লেটারের ডি এর সাথে আমরা কি করব, একবার ক্যাপিটাল লেটারের ই নেব, আর একবার এই ডি স্মল লেটারের ডি এর সাথে ক্যাপিটাল লেটারের ই নেব। তাহলে কি হবে, স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ই, স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ই। আবার এইটার সাথে এইভাবে নেব, একবার এটাকে নেব, একবার এটাকে নেব। তাহলে কি হবে, স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ই, স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ই। বুঝতে পেরেছ? এইভাবে হবে, ঠিক আছে? এখন তো কি করব, এটার সাথে একবার এই চারটা, এটার সাথে চারটা, তাহলে তো বড় হয়ে যাবে, আমরা একটা করে নিব, ঠিক আছে? দেখো এটাকে নিলাম আর এখান থেকে এটাকে নিলাম, পরে লিখে দিব যে 16টি হবে। হ্যাঁ দেখো, তাহলে কি দিব আমরা, লিখলাম হচ্ছে কি ডি, এখান থেকে একটাকে নিয়েছি এবং এখান থেকে আরেকটাকে নিয়েছি, ডি, ঠিক আছে? ওকে,
দেখো এটার ক্রস দেখাই, হ্যাঁ। তাহলে কি হবে বলো তো, কি হবে? আমরা এটা সাজায় লিখবো, ঠিক আছে। এই ক্যাপিটাল ডি এর সাথে স্মল ডি লাগবো, ক্যাপিটাল ই এর সাথে স্মল লেটারের ই রাখবো, ঠিক আছে। ওকে, দেখো লিখি। তাহলে কি পাবো আমরা? ক্যাপিটাল লেটারের ডি, স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ই, স্মল লেটারের ই। বলো তো এটা ভাই কি হবে? বলো এটা কি মুখ বধির হবে নাকি স্বাভাবিক হবে? স্মল লেটারের দুইটা দুইটা স্মল লেটার কি একই লোক আছে? নাই। তাহলে কি হবে ভাই? এটা স্বাভাবিক হবে। সবাই কি হবে? স্বাভাবিক বাকশ্রবণক্ষম। ঠিক আছে, সবাই কি হবে ভাই? স্বাভাবিক বাকশ্রবণক্ষম। ঠিক আছে, কয়টা হবে? 16টি হবে। সবাই, দেখো, সবাই স্বাভাবিক বাকশ্রবণক্ষম। সবাই স্বাভাবিক স্বাভাবিক বাকশ্রবণক্ষম। ঠিক আছে, মানে সবাই সুস্থ হবে। মুখ বধিরের সাথে যদি মুখ বধিরের ক্রস ঘটাও তাহলে প্রথম বংশধরে কি হবে ভাই? সবাই স্বাভাবিক বাকশ্রবণক্ষম হবে। ঠিক আছে, কয়টা হবে? এমন এমন কয়টা হবে? 16টি হবে। ঠিক আছে, ওকে, আমরা এটা লিখে ফেললাম। এটা ভাই কি? এটা হচ্ছে ভাই কি? F1, তাই তো, প্রথম জেনারেশন F1 জনু। ঠিক আছে, এখন যদি আমরা এমন দুইটার ক্রস ঘটাই, ঠিক আছে, F1 জনুর মতো যদি দুইটার আমরা ক্রস ঘটাই তখন কি হবে? ঠিক আছে, ওইটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখব। ঠিক আছে, আগে দেখো এই মনে করো F1 জনুর এমন দুইটার সাথে আমরা ক্রস ঘটাইতেছি। ঠিক আছে, তাহলে আমরা কি কি লিখবো খেয়াল করো। লিখবো কি? ক্যাপিটাল লেটারের ডি, স্মল লেটারের ডি, ক্যাপিটাল ই, স্মল লেটারের ই। ঠিক আছে, যে একটা। আরেকটা কি লিখবো? সেম, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই। ঠিক আছে, এদের গেমেট গুলো আমরা আলাদা করি। দেখো কি বলছি, এই ক্যাপিটালের সাথে এই ক্যাপিটাল ডি এর সাথে একবার ক্যাপিটাল ই মিলাবা, আরেকবার ক্যাপিটাল ডি এর সাথে স্মল লেটারের ই মিলাবা। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, ক্যাপিটাল ডি, স্মল লেটারের ই, ক্যাপিটাল ডি, স্মল লেটারের কি ই। ঠিক আছে, এবার স্মল লেটারের ডি তে আসো। স্মল লেটারের ডি এর সাথে ক্যাপিটাল ই, স্মল লেটারের ডি এর সাথে ক্যাপিটাল ই। ডি, স্মল লেটারের ডি এর সাথে স্মল লেটারের ই। ঠিক আছে, এটাও কি হবে ভাই? সেম হবে। ডি এর সাথে ই, ঠিক আছে, এইগুলো এটা সেম হবে। ওকে, ঠিক আছে, এগুলো কি হবে ভাই? এগুলো হবে কি? F2 জনু, তাই তো। এই F2 জনুকে আমরা কি করব? চেকার বোর্ডে দেখাবো। ঠিক আছে, তখন দেখবো কয়জন সুস্থ আর কয়জন অসুস্থ হচ্ছে। ঠিক আছে, ওকে, আসো আমরা চেকার বোর্ড আঁকাই। আমরা চেকার বোর্ড আঁকাই। ঠিক আছে, দেখো, সরি, খেয়াল করো ভাই। দেখো চেকার বোর্ডটা কিভাবে আঁকাচ্ছি। একটা, এটা,
তিনটা, চারটা। ঠিক আছে, এইদিকে আমরা গেমেট গুলো লিখবো। দুইটা, তিনটা, এই যে চারটা। ঠিক আছে, আমরা এবার গেমেট গুলো লিখবো। এইভাবে দিয়ে দেই। উপরে কি লিখবো? শ্রী, শ্রী গেমেট। নিচে লিখবো কি? পুং গেমেট। ঠিক আছে, ওকে, দেখো লিখি, লিখে ফেলি তাহলে। কি ক্যাপিটাল লেটারের ডি, গেমেট গুলো ক্যাপিটাল লেটারের ই। ঠিক আছে, গেমেট গুলো লেখার সময় খুবই সতর্কতা অবলম্বন করবো, একটা যেন ভুল না হয়। একটা ভুল হলেই চেকার বোর্ড সম্পূর্ণটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখো পরে কি লিখবো? ক্যাপিটাল লেটারের ডি, স্মল লেটারের ই। ক্যাপিটাল লেটারের ডি, স্মল লেটারের ই। ঠিক আছে, পরে স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ই। স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ই। ঠিক আছে, তারপরে কি? স্মল লেটারের ডি, স্মল লেটারের ই। স্মল লেটারের ডি, স্মল লেটারের ই। ঠিক আছে, পুং গেমিট গুলো এমন হবে, শ্রী গেমিট গুলো এমন হবে। ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই। ঠিক আছে, ক্যাপিটাল ডি, স্মল লেটারের ই। পরে কি? স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ই। স্মল লেটারের ডি, স্মল লেটারের ই। ঠিক আছে, ওকে, এবার আমরা ক্রস দেখবো এগুলোর। দেখো এগুলো এটার সাথে তুমি এটাকে মিলাবা, তাই তো? ঠিক আছে, দেখো মিলাও একদম, লেটার লেটার মিলাই লাগবা। ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটালি, ক্যাপিটালি। আগে এগুলো লিখে ফেলি, পরে আমরা বৈশিষ্ট্যগুলো নিচে লিখবো। হ্যাঁ, ওকে। ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। ক্যাপিটালি, স্মল লেটারের ই। দেখো ক্যাপিটাল ডি, স্মল লেটারের ডি। ক্যাপিটালি, ক্যাপিটালি। ওকে, ক্যাপিটাল লেটারের ডি, স্মল লেটারের ডি। ক্যাপিটাল লেটারের ই, স্মল লেটারের ই। ঠিক আছে, এবার এটাতে আসো। ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। স্মল লেটারের ই, ক্যাপিটাল লেটারের ই। দেখো ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। স্মল লেটারের ই, স্মল লেটারের ই। ঠিক আছে, ওকে। দেখো ক্যাপিটাল ডি, স্মল ডি। স্মল ই, ক্যাপিটাল ই। ওকে, ক্যাপিটাল ডি, স্মল ডি। স্মল লেটারের ই, স্মল লেটারের ই। স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ডি। ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই। স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ডি। ক্যাপিটাল ই, স্মল ই। দেখো স্মল লেটারের ডি, স্মল লেটারের ডি। ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই। স্মল লেটারের ডি, স্মল লেটারের ডি। ক্যাপিটাল ই, স্মল লেটারের ই। দেখো স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ডি। স্মল লেটারের ই, ক্যাপিটাল লেটারের ই। ওকে,
স্মল লেটারের ডি, ক্যাপিটাল লেটারের ডি, স্মল লেটারের ই, স্মল লেটারের ই, স্মল লেটারের ডি, স্মল লেটারের ডি, স্মল লেটারের ই, ক্যাপিটাল লেটারের ই, স্মল ডি, স্মল ডি, স্মল লেটারের ই, স্মল লেটারের ই। ঠিক আছে, আমরা লিখে ফেললাম। এবার আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো। আমাদের কথা কি ছিল ভাই, আমি আবারও বলে দেই। দুইটা স্মল লেটার একই লোকাসে থাকলে মুখ বধির হবে, হয়তো কি হবে, স্বাভাবিক হবে। দুইটা স্মল লেটার যদি একই লোকাসে থাকে তাহলে কি হবে, মুখ বধির হবে, মানে অস্বাভাবিক হবে, অসুস্থ হবে। ঠিক আছে, আর বাকি ক্ষেত্রে কি হবে ভাই, সুস্থ হবে। ঠিক আছে, দেখো তাহলে এটাকে আমরা কি বলবো, অবশ্যই বলবো স্বাভাবিক, তাই না? এটাকে আমরা কি বলবো ভাই, এটাকে আমরা বলবো স্বাভাবিক। ঠিক আছে, ওকে, স্বাভাবিক। এটাকে কি বলবো, স্বাভাবিক। কেন ভাই, একই লোকাসে দুইটা প্রচ্ছন্ন জিন নাই। দেখো মানে দেখো এটাকে আমরা কি বলবো, এটাকেও স্বাভাবিক বলবো। একই লোকাসে কি নাই, দুইটা স্মল লেটার নাই, স্বাভাবিক। এটাকে কি বলবো, স্বাভাবিক, কারণ এগুলো কি বাধা দিতে পারবে না। এটা কি হবে, স্বাভাবিক। এইটা কি হবে বলতো, এই দেখো একই লোকাসে দুইটা স্মল লেটার আছে। ঠিক আছে, তাহলে এটা ভাই কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মুখ বধির। কারণ কি করবে এইগুলো, এইগুলো এটা কি স্মল লেটারেরই কি হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল মুখ। ঠিক আছে, এটা মুখ, কিন্তু এটা কি ক্যাপিটাল লেটারের ডি, হওয়ার কথা ছিল কি শ্রবণটা স্বাভাবিক, কিন্তু এটা কি করবে, গিয়ে বাধা দিবে। তাই কি হবে ভাই, মুখ বধির হবে, মুখ বধির। আশা করি বুঝতে পেরেছ। এটা কি হবে, স্বাভাবিক। স্বাভাবিক। এটা কি হবে বলতো, এই যে এটাতে গিয়ে কি করবে ভাই, এই যে এটা গিয়ে কি করবে, বাধা দিবে। তাই কি হয়ে যাবে, মুখ বধির হবে, মুখ বধির। বুঝতে পেরেছ, মুখ বধির হবে। ওকে, দেখো এখানে আসো, এটা কি হবে ভাই, এটা স্বাভাবিক হবে, স্বাভাবিক। এটা কি হবে, স্বাভাবিক হবে, কারণ বাধা দিতে পারবে না। ওবা এটা তো লিখি নাই, স্মল লেটারের ডি, স্মল লেটারের ডি, ক্যাপিটালি, ক্যাপিটালি। বলো এটা কি হবে, এই যে এইগুলো গিয়ে কি করবে, এটাকে বাধা দিবে, তাই তো? এটা কি হওয়ার কথা, এটা কি স্মল লেটারের ডি, এই দুটা কি কি হওয়ার কথা ছিল, বধির হওয়ার কথা ছিল, তাই না ভাই, বধির। কিন্তু এরা কি করছে গিয়ে, আর এটা কি ক্যাপিটালি কি হওয়ার কথা ছিল, বাক শক্তি স্বাভাবিক, কিন্তু কি করবে, এটা গিয়ে বাধা দিবে। বাধা দেওয়ার জন্য কি হয়ে যাবে, মুখ বধির হয়ে যাবে, মুখ বধির। ঠিক আছে, এটা কি হবে, এটাও কিন্তু মুখ বধির হবে, এটা গিয়ে কি করবে, এটাকে বাধা দিবে, মুখ বধির। ঠিক আছে, দেখো এটা কি হবে, এটা কিন্তু স্বাভাবিক হবে, বাধা দিতে পারবে না, স্বাভাবিক, স্বাভাবিক। এটা কি হবে বলতো, এই যেটা গিয়ে কি করবে ভাই, বাধা দিবে। তাই কি হয়ে যাবে, মুখ বধির হয়ে যাবে, মুখ বধির, মানে কথাও বলতে পারবে না, শুনতেও পারবে না। দেখো এটা কি হবে, এটাও কিন্তু মুখ বধির হবে, এটা গিয়ে কি করবে, বাধা দিবে এটাকে। হ্যাঁ, তখন কি হয়ে যাবে, মুখ বধির হয়ে যাবে, মুখ বধির। এটা কি হবে ভাই, মুখ বধির হয়ে যাবে, তাই তো? ওকে,
মুখ, এমনিতেই মুখ বধির, তাই না? ওকে, দেখো তাহলে আমরা স্বাভাবিক কয়টা পাইছি গুণে দেখো। স্বাভাবিক 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ঠিক আছে, তাহলে আমরা লিখি স্বাভাবিক কয়টি, স্বাভাবিক বাচ্চা কয়টি হয়েছে? 9টি। স্বাভাবিক, স্বাভাবিক বাকশ্রবণক্ষম কয়টি? 9টি। 9টি। ঠিক আছে, দেখো তো মুখ বধির কয়জন? 1 2 3 4 5 6 7। মুখ বধির কয়জন? 7 জন। মুখ বধির মানে কি আর অস্বাভাবিক। মুখ বধির কয়জন? মুখ বধির 7টি। 7টি হইতি না, জন লিখি। লিখি 7 জন। ঠিক আছে, বলো তো ফিনোটাইপিক অনুপাত তাহলে কত হবে? ফিনোটাইপিক অনুপাত হবে 9:7। ঠিক আছে, ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত 9:7। ঠিক আছে, এটা কিন্তু আমরা প্রথমেই বলে দিয়েছিলাম। হ্যাঁ, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত কত ভাই? 9:7। এটার উদাহরণ কি? মানুষে জন্মগত মুখ বধিরতা। ঠিক আছে, আমরা কি করলাম? প্রমাণ করে দেখলাম যে আসলে ফিনোটাইপিক অনুপাত 9:7। ঠিক আছে, এটাই ছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।